নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিসমা ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্ত তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করবো ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার ঘরে চতুর্দশী পুজোর ভিডিও। তাই সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলাতে আমার প্রথম কাজ থাকে আমার গাছগুলোর কাছে গিয়ে একটুখানি যত্ন নেওয়া। আর দেখছি যে জবা ফুলের গাছটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, তা থেকে একটা ফুল আমাকে উপহার দিয়েছে মহাদেব। তো চলো, সকালবেলার আর কোনো ভিডিও আসলে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সকাল থেকে যেহেতু উপোস আছি তাই ওভাবে করে আসলে ভিডিও করা হয়নি। তাই একেবারে বিকেলবেলাতেই তোমাদের সাথে জয়েন করছি। আর যেহেতু এবারে চতুর্দশীটা সন্ধ্যার সময় লাগছে, তাই আর কি ওই বিকেল থেকেই ধরো দুপুরের পর থেকেই সব কিছু একদম রেডি করে নিয়েছি একদম নিজ হাতে। আর এইবার আমার এখানে পুজোতে আরও বেশ কয়েকজন শিব স্নান করানোর জন্য আসবে। তো তাদের পুজোগুলো মোটামুটি দিয়ে গেছে, অনেকের পুজো এখনও আনেনি। তো বলেছি আনলে অবশ্যই রেডি করে নিয়ে আসার জন্য। তো মোটামুটি সব কিছু রেডি করে নিয়ে একদম রেডি হয়ে বসে গেছি। আর আজকে কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি পরে নিয়েছি, একদম খুব লক্ষ্মী হয়ে বসে পড়েছি পুজোর আগ মুহূর্তে। আর শাড়িটা পরার পর দেখলাম যে আমি শাড়িটা আসলে উল্টো পরেছি। তো এখন আর আবার সোজা করে পরবো ওই সময়টা আসলে নেই, যে কোনো মুহূর্তে ব্রাহ্মণ চলে আসবে। তো যাই হোক, কিছু করার নেই। তবে তোমরা কারা কারা এই ধরনের উল্টো শাড়ি পরো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি এরকম এক দুবার এমনও হয়েছিল যে পুরো শাড়ি পরে নিয়েছি, অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তো আবার চেঞ্জ করতে হয়েছিল। তো যাই হোক, সেটা অন্য কথা। এদিকে মোটামুটি ব্রাহ্মণ মশাই চলে এসছে, যেই টাইমে বলেছিল তার থেকে আধ ঘন্টা দেরি হয়েছিল, ওটা কোনো ব্যাপার না। তবে একবার ব্রাহ্মণ মশাই আমাকে প্রায় এরকম আসবে বলে প্রায় রাত, সেবারও এরকম চতুর্দশী অনেকটা সময় দেরিতে পড়েছিল রাত্রির বেলা। তখন উনি আমাকে পুরো একদম 12টা অবধি বসিয়ে রেখেছিল। তো আমি এবার না খুব ভয়ে ছিলাম যে এবার যদি ওরকম হয়, আমার বাসায় আরও অনেকজন আসবে স্নান করাতে, তাদেরকে আমি কি বলবো। তো যাই হোক, উনি অন টাইমে চলে এসেছিলো, ওরও আধ ঘন্টার মতো সময় লেগেছিলো আর কি। এ হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমরা যখন থেকে বাবার পুজো করি ঘরে, তখন থেকে চেষ্টা করি আমরা ঘরে সবাই মিলে উপোস থেকে বাবার পুজো করবার। তো এতদিন তো আমি আর রিধানের বাবা ছিলাম, কিন্তু এবছর থেকে রিধানও কিন্তু আমাদের সাথে উপোস থেকেছে। উপোস থেকে সে বাবাকে স্নান করিয়েছে। আর রিয়ান তো এখন অনেকটা ছোট, ও তো এখন আর ওটা পারবে না। ও যখন বড় হবে তখন আস্তে আস্তে হয়তো বা ও শিখে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর আগে একটা সময় না ভাবতাম যে যখন আমার ঘরে এরকম পুজো হতো না, অন্যের বাড়িতে যেতে হতো বা মন্দিরে গিয়ে পুজো দিতে হতো, তখন ভাবতাম যে ইস বাবা, তুমি যদি আমার ঘরে থাকতে আমি তোমাকে সুন্দর করে পুজো দিতাম, যা আছে যতটুকু পারতাম তা দিয়ে তোমাকে পুজো দিতাম। বাবা যে সত্যি আমার এই মনের আশাটা পূর্ণ করবে, এটা আমি কোনো দিনও ভাবিনি। বাবার পুজো যে আমি আমার নিজের ঘরে করতে পারবো, এই জিনিসটা আমি কোনো দিনও ভাবিনি। তো যাই হোক, মোটামুটি বাবা পুজো করি, আমার খুব ভাল লাগে। আর প্রতি বছর আমার যতটুকু সামর্থ্য তা দিয়ে আমি বাবার পুজো করার চেষ্টা করি, এবং পুজো করার পর সকলের জন্য প্রার্থনা করি। বিশ্বাস করো, আমার প্রার্থনায় প্রত্যেকটা মানুষ থাকে, আমার কাছের দূরের যারা আমার পরিচিত, যারা আমার খুব কাছের, প্রত্যেকের জন্য প্রার্থনা করি যে বাবা তুমি সকলের মঙ্গল করো। আমাদের পুজো মোটামুটি শেষ। আমার ঘরে যারা এসেছিলো শিব স্নান করাতে, তারাও মোটামুটি স্নান টান করিয়ে অল্প স্বল্প খাবার টাবার দিলাম তাদেরকে, খেয়ে দিয়ে একটু আগে বেরিয়ে গেল। আর আমি এদিকে মোটামুটি যতটুকু পারি গোছগাছ করে ঠিকঠাক করে রাখলাম আর কি। বাকিটা কালকে সকালবেলায় দেখা যাবে। এখন খুব টায়ার্ড লাগছে, একটু কিছু জল ফল মুখে দেব। আমি এখনও তেমন কোনো কিছু খাইনি, ওই চরণামিত্র নেওয়ার পর আর কোনো কিছু এখনও মুখে দিইনি। তো চলো খেয়ে দিয়ে নিই, এই হচ্ছে ব্যাপার। আর এই আর কি। আর তোমাদের আজকের পুজো কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। কেমন বন্ধুরা? গতকালকে রাত্রেবেলা আর তেমন কোনো কিছু ভিডিও করা হয়নি, যেহেতু খুব টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর আজকে হচ্ছে তার পরের দিন, আজকে এখন বাজে সকাল প্রায় 8:30। আর আজকে আমাদের পালনার সময় ছিল 10:23 বা 10:28-এর মধ্যে, এরকম একটা সময় ছিল। তো তার জন্য পালনার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। অনেকে আবার আজকে পুজো করছে, সেটা আবার অন্য বিষয়। তো আমরা যারা গতকালকে করেছি তাদের জন্য আজকে আমাদের এই সময়টায় পালনার টাইম বললো আর কি। তো ওই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আগে যখন একা একা পুজো করতাম তখন আমি ওই একটু ভাত করে নিয়ে
ঘি দিয়ে খেয়ে নিতাম, কিন্তু এবছর থেকে যেহেতু রিধান সহ আছে তাই ওকে শুধু ডাল কিংবা শুধু ভাজি দিলে হবে না, একটু সুন্দর করে গুছিয়ে দিতে হবে। তো তার জন্য সব কিছু রেডি করে ওদেরকে ডাকলাম এবং এই তো পারনা করতে বসে গেলাম। আর এই হচ্ছে আর কি আমার পারনার জন্য এইটুকু করেছি। সকাল সকাল উঠে আসলে আর ওই তরকারি করতে ইচ্ছে করছিল না বা ওটা খাওয়াও যেত না, এই আর কি। তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা, আর তোমাদের সাথে কিন্তু আরও কথা পরে হবে।